আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রান টাইম ছবি ইম্পোর্ট করতে পারবেন আনরিয়েল ইঞ্জিনে। ঠিক এইভাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা শুরু করি। প্রথমেই আমরা একটা প্লাগইন ব্যবহার করবো। এখানে প্লাগইনে আমরা যাই, এখানে সার্চ দিই ইজি ফাইল ডায়ালগ। এটা এনাবল করলে ইঞ্জিনটা রিস্টার্ট হবে। আর যারা এই প্লাগইনটা নেই তারা মার্কেট প্লেস থেকে খুব সহজেই প্লাগইনটা নামাতে পারবেন, এটা টোটালি ফ্রি। তো আমি একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারটার আমি নাম দিলাম ইজি ফাইল। এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, এটার নাম আমি দিলাম ডাব্লিউবি। ডাব্লিউবি মিনস উইজিট ব্লুপ্রিন্ট। আমি রাইট বাটনে ক্লিক করে ইউজার ইন্টারফেসে যাব এবং সেখানে আমি একটা উইজিট ব্লুপ্রিন্ট তৈরি করব এভাবে। আমি এটার নাম দিব ডাব্লিউবি ফাইল ইম্পোর্ট। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এই নামটাই দিলাম। তো আমি এটা ডাবল প্রেস করে ওপেন করব এবং প্যালেট থেকে আমি ক্যানভাস প্যানেলটা এখানে অ্যাড করব এবং আমি একটা ইমেজ অ্যাড করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ইমেজটা সিলেক্ট করে আমি এটার নাম দিব হচ্ছে বিজি। বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড। অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন প্রেস করলে এটা সম্পূর্ণ বড় হয়ে যাবে। আর আমি টিন্ট থেকে কালারটা চেঞ্জ করলাম, এটা কালো কালার দিলাম এবং প্যালেট থেকে আমি একটা বাটন অ্যাড করলাম ক্যানভাস প্যানেলে। বাটনটার অ্যাঙ্কর পয়েন্টটা আমি মিডলে নিয়ে আসলাম এবং আমি একটা টেক্সট অ্যাড করব বাটনের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা এরকম। তো আমি টেক্সটের নামটা একটু চেঞ্জ করি, আমি এটার নাম দিলাম ইম্পোর্ট ইমেজ। তো এই বাটনটা যাতে পুরো টেক্সটকে কভার করে জন্য আমি সাইজটা একটু বাড়াচ্ছি। সাইজ এক্সও দিব আমি 300 এবং ওয়াইতে দিব আমি 100। সেই সাথে আমি আমার যে ফন্ট আছে ফন্টের সাইজটা আমি একটু বাড়াবো, 43 আই থিঙ্ক গুড। এটা এখানে আছে, আমি একটু অ্যালাইনমেন্টটা এটা 0.5 দেই বা 1, আর ওয়াই অ্যাক্সিসে দিব 0.5। তো বাটনটা এখানে থাকবে। তো আমি আরেকটা ইমেজ অ্যাড করি। এই ইমেজটা হচ্ছে যখন আমরা ছবি ইম্পোর্ট করব তখন ইম্পোর্ট হলে এইখানে ইমেজটা দেখাবে। তো আমি এটারও অ্যাঙ্কর পয়েন্ট মিডলে দিলাম, আমি অ্যাক্সিস বরাবর একটু সরালাম। সাইজ আমি দিলাম 300x300, আপনারা যে কোনো সাইজ দিতে পারবেন। অ্যালাইনমেন্ট ওয়াই আমি দিলাম 0.5। সো বাটনটা আমাদের একটা ভেরিয়েবল হবে, আমি এটার নাম দিলাম ইম্পোর্ট বাটন। আর এই বাটনটা যখন প্রেস হবে তখন এখানে কিছু ফাংশন অ্যাড হবে, যা প্রয়োজন নেই তা আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের জাস্ট বাটন ফাংশনটাই লাগবে আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমি একটা নোড অ্যাড করব, নোডটার নাম হচ্ছে ওপেন ফাইল ডায়ালগ। আমরা যে প্লাগইনটা অ্যাড করেছি সেই প্লাগইনের নোডই এটা। তো ডায়ালগ টাইটেলে আমরা একটা লেখা দিব সিলেক্ট অ্যান ইমেজ। আর ফাইল টাইপে আমি ইমেজ ফাইলের যে টাইপগুলো আছে সেগুলো দিব, যেমন পিএনজি, তারপর কমা দিয়ে জেপিজি, তারপর কমা দিয়ে জেপিইজি। তো ফাইল নেম থেকে আমি একটা কপি নিব, গেটে কপি, এবং এই কপি থেকে আমরা আরেকটা নোড অ্যাড করব। নোডটার দিব নাম হচ্ছে ইম্পোর্ট ফাইল অ্যাজ টেক্সচার 2D। আমাদের যে ফাইলটা আসবে সেটা টেক্সচার 2D হিসেবে ইম্পোর্ট হবে। তো আমি এটা বেটার স্টোরের জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করছি, বাট আপনাদের যে তৈরি করতে হবে এমন কিছু না, বাট তারপর আমি একটা তৈরি করছি। আমি এটার নাম দিলাম ইমেজ স্টোর। তো আমরা যে ইমেজটা প্যালেটে অ্যাড করেছিলাম আমাদের এই ক্যানভাসে, সেটাকে আমরা একটা ভ্যারিয়েবল বানাই। এবার এটার নাম আমরা দিই জাস্ট ইমেজ। ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এটার নাম দিলাম। এখান থেকে আমরা একটা নোড অ্যাড করব, সেট ব্রাশ ফ্রম টেক্সচার, এবং এটা টেক্সচারটা হবে আমাদের যে ফাইলটি ইম্পোর্ট হচ্ছে সেটা। ম্যাচ সাইজটা আমরা টিক দিয়ে দিলাম। তো কম্পাইল অ্যান্ড সেভ, আমাদের মোটামুটি সবই ডান। এখন জাস্ট আমরা আমাদের লেভেল বিপিতে আমাদের উইজেটটা অ্যাড করব, ক্রিয়েট উইজেট।
যে উইজেটটা আমরা তৈরি করেছি ডাব্লিউবি ফাইল ইম্পোর্ট, এখান থেকে অ্যাড টু ভিপোর্ট দিলে আমরা ছবিটা দেখতে পাবো। আর মাউসের ভালো ব্যবহারের জন্য আমরা গেট প্লেয়ার কন্ট্রোলার নিব এবং এখান থেকে সেট শো মাউস ক্লাসারটা আমরা দেখাবো, যাতে যখন আমরা প্লে মোডে যাই তখন মাউস ক্লাসারটা দেখা যায়, যাতে এটা অ্যাড করি এবং সেট মাউস ক্লাসারটা আমরা টিক দিয়ে দিই। কম্পাইল অ্যান্ড সেভ। আমরা এখন F11 দিয়ে পুরো ইয়াটা বড় করব এবং আমরা যদি প্লে দিই আমরা এরকম উইজেট দেখবো এবং ইম্পোর্ট দিলে আমাদের একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা যে কোনো ছবি ইম্পোর্ট করি, ইম্পোর্টটা এইখানে দেখাবে। তো আপনারা দেখলেন কীভাবে আপনারা আনরিয়েলে রান টাইম ছবি ইম্পোর্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, বিদায়। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে।